নমস্কার, আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হেলদি ফ্রুট কাস্টার্ড। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হলো কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ডে দেওয়ার জন্য অরেঞ্জ আর ওয়াটারমেলন ছাড়া প্রায় সমস্ত রকম ফলই ব্যবহার করা যায়, তবে আমার বাড়িতে যা ছিল সেই ফলই আজ আমি ব্যবহার করছি। তার জন্য দেখুন আমি নিয়েছি একটা আপেল, কিছুটা আঙুর, একটা বেদানা আর দুটো কলা। সবার প্রথম একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ গরুর দুধ। অল্প আঁচে দুধ বয়েল করে নিচ্ছি বা ফুটিয়ে নিচ্ছি। আজ আমি কোনো রকম ক্রিম বা মিল্ক পাউডার ছাড়াই এই লিকুইড দুধ দিয়েই কাস্টার্ডটা বানাবো। দুধ ওদিকে গরম হতে থাক, ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা হাফ বাটি পরিমাণ দুধ। এই হাফ বাটি পরিমাণ দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা অথবা রুম টেম্পারেচারে রাখা দুধেই মিক্সড করতে হয়, তবে একদমই গরম দুধে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে ডালা ডালা হয়ে যাবে বা লাম্পস তৈরি হয়ে যাবে, ভালোভাবে মিক্সড হবে না। কাস্টার্ড খুব ভালোভাবে কিন্তু মিশে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ফ্রুটসগুলো কেটে নেব। সবার প্রথম একটা গোটা খোসা সমেত আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আপেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে আমি আঙুরটাকে কেটে নিচ্ছি। যেমন ইচ্ছে তেমন করেই কাটা যায়, তবে আমার গোল গোল করে আঙুর কাটতে ভালো লেগেছে, তাই আমি গোল গোল করেই কেটে নিলাম। ঠিক একই রকমভাবে কলাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আবারও বলছি, আমি আমার মনের মতন করে ফ্রুটগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতন করে ফ্রুটগুলো কেটে নিতে পারেন। এরপর আমি বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি আপেল, কলা, আঙুর, বেদানা এগুলো ব্যবহার করেছি। আপনাদের কাছে আরও যদি অন্যরকম কোনো ফল থাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমি অর্ধেকটা পরিমাণ বেদানা ছাড়িয়ে নিয়েছি। আমার মনে হয়েছে অর্ধেকটা পরিমাণই যথেষ্ট, আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন। একে একে আমি সমস্ত ফ্রুটস কেটে রেডি করে নিয়েছি। এদিকে ফ্রুটস রেডি করতে করতে দুধটাও কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে আমি হাফ লিটার দুধের জন্য একটা ছোট বাটির 1 বাটি পরিমাণ চিনি এখানে ব্যবহার করছি। গ্রাম হিসাবে বলতে গেলে এখানে প্রায় 100 গ্রামের কাছাকাছি চিনি রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। চিনি দেওয়ার পর হাতার সাহায্যে চিনি আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধে মিক্সড করে রাখা কাস্টার্ড পাউডার এক হাতে অল্প অল্প পরিমাণ দিয়ে আর আরেক হাতে হাতার সাহায্যে দুধটাকে মিক্সড করে নিচ্ছি। এক্ষেত্রে এক হাতে কাস্টার্ড পাউডার দিতে হবে, আরেক হাতে কিন্তু হাতার সাহায্যে এইভাবে মিক্সড করতে হবে, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডার এক জায়গায় দলা পাকিয়ে যাবে। দুধের সাথে কাস্টার্ড মিশিয়ে নেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর গরম করার প্রয়োজন নেই। কাস্টার্ড ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঘনত্বটা কেমন হয়েছে আপনাদেরকে একবার দেখাই। এটা এখন যেহেতু গরম রয়েছে একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। ইন্ডাকশন বন্ধ করে কাস্টার্ডটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। যখন হালকা ঠান্ডা হয়ে এসেছে এই সময় অন্য একটা পাত্রে কাস্টার্ডটাকে ঢেলে নিচ্ছি। কাস্টার্ডের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কাস্টার্ডটা হালকা গরম রয়েছে, খুব একটা বেশি গরম নেই। এবার যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা কিছুটা পরিমাণ ফ্রুটস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ ফ্রুটস আমি প্লেটেই রেখে দিয়েছি ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। এবার এই সমস্ত ফ্রুট কাস্টার্ডের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা গরম বা রুম টেম্পারেচারে রাখা কাস্টার্ড যদি খেতে চান তবে এটা এখনই খাওয়া যায়, আর ঠান্ডা কাস্টার্ড খেতে চাইলে সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর খেতে পারেন। এবার প্লেটের মধ্যে যে অবশিষ্ট ফলগুলো রয়েছে সেগুলো উপর থেকে এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো সবথেকে সহজ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটে কিভাবে বাড়িতেই
হেলদি কাস্টার্ড বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের কাস্টার্ডের রেসিপি ভালো লাগলে একই রকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। আশা করি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে আমি কিছুটা পরিমাণ চেরি সাজিয়ে নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে বেশি বেশি পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। এই ফ্রুট কাস্টার্ড দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ঘরে বাইরে বাঙালিয়ানায় আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।